তোমাদের অনেকের স্বপ্ন কিন্তু কি, যে মাধ্যমিকে তোমরা প্রত্যেকে 90% আপ করতে চাও, তাই না? আর এই 90% আপ করতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন হয়। মন দিয়ে বুঝে নাও, আমি তো তোমাদের পুরো সাজেশন দেব, সাজেশন দেওয়ার আগে তিনটে জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি? এক নম্বর হচ্ছে একটা মাধ্যমিকের সুন্দর সাজেশন। দ্বিতীয় হচ্ছে কি, তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুন্দর এবং পরীক্ষা উপযোগী স্টাডি মেটেরিয়াল, যেগুলো তোমাদের সাথে থাকবে। এবং আর একটা জিনিসের খুব দরকার, খুব প্রয়োজন, সেটা হচ্ছে কি, তোমাদের নিজেদের ইচ্ছে শক্তি। এই তিনটে জিনিস যদি একত্রিত হয়, তোমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে কেউ বাধা দিতে পারবে না। এই স্টাডি মেটেরিয়াল এবং মাধ্যমিক 2027-এর সম্পূর্ণ সাজেশন পেতে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। তোমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, সেই স্ক্রিনের নাম্বারটা যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো, তাহলে স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ পেয়ে যাবে। এই স্টাডি মেটেরিয়ালে তোমরা কি কি পাবে সম্পূর্ণ আমি ভিডিওটির মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি। যখন আমি সাজেশন দেবো, সেই সাজেশনটার মাধ্যমে বলে দেবো। প্রথমে দেখো, তোমাদের 4টে পার্টে কিন্তু মাধ্যমিক 2027-এ তোমাদের প্রশ্ন করা হবে। সেটা কি দেখো, এক নম্বর হচ্ছে সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং। এই 4টে পোর্শনে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন কিন্তু করা হয়। ভালো করে বুঝে নাও, এই সিন আনসিন থেকে আমরা কিভাবে পড়বো, গুরুত্ব দিয়ে বোঝো। প্রথমে দেখো, তোমাদের সিন থেকে আসে 20 মার্কস। কত আসে দেখো, 20 নম্বর। অর্থাৎ তোমাদের টেক্সট বুক আছে, সেখান থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন হবে? 20 নম্বরের প্রশ্ন হবে। সেই 20 নম্বরটা আবার দুটো পার্টে প্রশ্ন করা হয়, একটা হচ্ছে প্রোজ সেকশন, একটা হচ্ছে পোয়েট্রি সেকশন। ভালো করে বুঝে নেবে। সেই প্রোজ সেকশন থেকে তোমাদের আসবে কত? 12 নম্বর। মানে 20-র মধ্যে 12 কিন্তু গল্প থেকে আসবে। তোমাদের যে 4টে গল্প আছে, অর্থাৎ ফাদার সেল, দ্য পাসিং অফ বাপু, আওয়ার অনার কাইট, দ্য ক্যাট, এর মধ্যে থেকে যে কোনো একটা থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। এবং কোনটা দেবে এবছরের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটা, সেটা আমরা জানার চেষ্টা করব। সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এটা কিন্তু তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। মানে 99% চান্স হচ্ছে যে দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে প্রশ্ন আসবে। যদি পাসিং অ্যাওয়ে বাপু মিস করে, তাহলে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা ফাদার সেল, এবং তারপরে লেস ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ক্যাট। তাহলে সর্বাধিক গুরুত্বপূর্ণ দ্য পাসিং অ্যাওয়ে বাপু, তারপরে ফাদার সেল, এবং তারপরে দ্য ক্যাট। এবং আওয়ার রানওয়ে কাইট থেকে কিন্তু কোনো প্রশ্ন হবে না, কারণ মাধ্যমিক 2026-এ এখান থেকে প্রশ্ন চলে আসছে। বোঝা গিয়েছে কি বলেছি? তারপরে আমরা চলে যাব পোয়েট্রি সেকশনে। এই পোয়েট্রি সেকশন থেকে তোমাদের আসবে 8 নম্বর। ভালো করে বুঝে নাও, কত নম্বর আসবে? 8 নম্বর। এই 8 নম্বরের মধ্যে দ্য স্নেল 2026-এ চলে এসছে, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে এবছরের জন্য ফেবেল। এই ফেবেল থেকে 99% চান্স আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং বিগত বছরে আমি যেগুলো বলে দিয়েছিলাম, আমি কবিতা থেকে দ্য স্নেলটাকে সর্বাধিক গুরুত্ব বলেছিলাম, সেটাই পরীক্ষায় আসছে। আওয়ার রানওয়ে কাইট থেকে সর্বাধিক গুরুত্ব বলেছিলাম, এবং সেটাই কিন্তু মাধ্যমিক 2026-এ প্রশ্ন চলে এসেছে। সুতরাং তোমাদের জন্য বলছি, মাধ্যমিক 2027-এর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ দ্য পাসিং অ্যাওয়ে বাপু এবং কবিতা হচ্ছে কি ফেবেল। এই দুটো কিন্তু তোমাদের মাধ্যমিক 2027-এ আসতে চলেছে। তাহলে বোঝা গিয়েছে সিন থেকে যে 20 নম্বর আসবে, তাহলে আমরা এটাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে করব। এবং এই সিনের যত প্রশ্ন পরীক্ষা উপযোগী গুরুত্বপূর্ণ এই যে গল্প কবিতাগুলো আমি বললাম, সকলের কিন্তু প্রশ্ন উত্তর আছে এই স্টাডি মেটেরিয়ালে, এই পিডিএফটিতে। যারা পারচেস করতে চাও তারা হোয়াটসঅ্যাপ করো। তারপরে এই আনসিন পোর্শন, আনসিন থেকে আসে কত? 20 + 8। এই 20 হচ্ছে প্রশ্ন উত্তর আকারে, যেমন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ, ট্রু ফলস, স্টেটমেন্ট অ্যান্ড রিজন, এবং আনসার দ্য ফলোইং কোশ্চেন। এরকম এই যে 20 নম্বর এখান থেকে আসবে। এবং 20 এই যে সিনের 20 নাম্বার এটা, আর আনসিনের 20 নাম্বার এটা কিন্তু এই 5টি পোর্শনে আসবে। কি কি বললাম? আনসার দ্য ফলোইং কোশ্চেন, ট্রু ফলস, এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং স্টেটমেন্ট অ্যান্ড রিজন। এই 5 প্রকারে কিন্তু এই সিন এবং আনসারের সমস্ত প্রশ্ন হয়। কিন্তু এই 8 নম্বরটা কি? এই 8 নম্বরটা হচ্ছে আনসিন প্যাসেজের সিমিলার ওয়ার্ড। এটা কি? সিমিলার ওয়ার্ড। এই সিমিলার ওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবে। আনসিন প্যাসেজের সিমিলার ওয়ার্ডটা খুবই স্কোরিং একটা জায়গা। অনেক ছেলে মেয়ে এর উত্তর করে আসতে পারে না, কিন্তু যারা বুদ্ধিমান তারা এই প্রশ্ন ছেড়ে আসবে না। এবং এই যে সিমিলার ওয়ার্ড অর্থাৎ সমার্থক শব্দ, যেটা এক একটা ওয়ার্ড লিখলে কিন্তু 2 নম্বর করে, 4টে ওয়ার্ড লিখবে 8 নম্বর। তাহলে কতটা স্কোরিং জায়গা বুঝতে পারছো? আর এটা যদি ছেড়ে আসো, তাহলে 8টা নম্বর কিন্তু ছেড়ে আসবে।
তাহলে আমাদের ভালো করে প্রত্যেকের বুঝতে হবে যে সিমিলার ওয়ার্ডটার কতখানি গুরুত্ব। এই যে সিমিলার ওয়ার্ড বিগত কয়েক বছরের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে সংগ্রহ করে প্রায় 300টি আমি কিন্তু সিমিলার ওয়ার্ড তোমাদের জন্য প্রস্তুত করেছি এবং যেটি এই পিডিএফটিতে থাকবে। তোমরা যদি পারচেস করতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে বোঝা গিয়েছে এই যে সিমিলার ওয়ার্ড, সেই 250টি বা 300টি যে সিমিলার ওয়ার্ড আছে সেগুলো পড়লে আশা করছি তার মধ্যে থেকে তোমরা কমন পাবে, কারণ সেগুলো কিন্তু বিগত কয়েক বছরের টেস্ট পেপার থেকে আমি সংগ্রহ করেছি এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ 2027-এর জন্য শুধু সেগুলোই কিন্তু নিয়ে আসা হয়েছে। এবার তারপরে এখানে কি আছে, গ্রামার। গ্রামার থেকে কত নম্বর আসবে? গ্রামার থেকে আসবে তোমাদের 12 নম্বর। এটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। গ্রামারটা কি? প্রথমে আছে আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আর্টিকেল এন্ড প্রিপোজিশন থেকে তোমাদের থাকবে 3 নম্বর, ইউজেস অফ ভার্বস থেকে থাকবে 3 নম্বর, ফ্রেজাল ভার্ব থেকে 3 নম্বর এবং ভয়েস চেঞ্জ থেকে 1 নম্বর, ন্যারেশন চেঞ্জ থেকে 1। অর্থাৎ 12 এর মধ্যে 11 নম্বর, 12 এর মধ্যে 11 নম্বর কিন্তু তোমাদের এই 5টা পোরশন থেকে আসবে। সুতরাং এই 5টা পোরশন কিন্তু ভালো করে তোমাদের গুরুত্ব দিতে হবে। এবং 1 নম্বর, 12 এর মধ্যে 11 তো হয়ে গেল, এবং 1 নম্বরের জন্য করতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ এবং স্প্লিটিং। এগুলোর মধ্যে যে কোনো একটা দেবে এবং সেখান থেকে 1 নম্বর থাকবে। তাহলে 12 এর মধ্যে 11 কিন্তু এখান থেকে আসছে এবং 1 নম্বরের জন্য এতগুলো তোমার করতে হচ্ছে। সুতরাং স্টুডেন্টদেরকে বলবো এই জায়গাটা, এই যে 11 নম্বরের জায়গাটা, এই জায়গাটাকে বেশি করে গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এবার এই যে প্রত্যেকটা গ্রামার এর সামনে তোলা আছে, দেখো আর্টিকেল প্রিপোজিশন, ইউজেস অফ ভার্বস, ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ, স্প্লিটিং, প্রত্যেকটা শর্টকাট ট্রিক্স কিন্তু আমার এই পিডিএফটিতে আছে। তার সাথে সাথে বিগত প্রায় 20 বছরে প্রত্যেকটা গ্রামারের 20 বছরের প্রশ্ন যেগুলো মাধ্যমিকে এসছে সেই প্রশ্নগুলো দেওয়া আছে এবং তার উত্তরও করা আছে। ঠিক আছে, সমাধান করা আছে এবং তার সাথে সাথে এই প্রত্যেকটা গ্রামারের উপরে প্র্যাকটিস সেট কিন্তু তোমরা পেয়ে যাবে। সুতরাং আশা করছি এই প্র্যাকটিস সেটটা যদি তোমরা ভালোভাবে পড়ো, পরীক্ষার আগে যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে 90% পাওয়ার যে তোমার ইচ্ছা, সেই ইচ্ছাটা আশা করছি তোমাদের পূরণ হবে। তাহলে গ্রামার থেকে কিভাবে আসছে এবং কোথা থেকে কত নম্বর আসছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এগুলো প্রথম থেকে মন দিয়ে ভালোভাবে করো। এগুলো আমরা প্রত্যেকদিন একটা করে প্র্যাকটিস করব। ঠিক আছে, প্রত্যেকদিন যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ভালো কিন্তু একটা স্কোর করতে পারবো। এবার আসি আমরা রাইটিং। রাইটিং হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এখান থেকে তোমাদের কত নম্বর আসে? 30 নম্বর কিন্তু আসে। ভালো করে বোঝো, এই 30 নম্বরটার মধ্যে যদি একটা প্রশ্ন ছেড়ে যায় তাহলে তোমাদের কিন্তু 10 নম্বর কমে যাওয়া। দুটো ছেড়ে গেলে 20 নম্বর, 3টে ছেড়ে গেলে 30 নম্বর। তাহলে এখান থেকে যাতে কোনো প্রশ্ন না ছাড়ে সেটা কিন্তু তোমাদের ভাবতে হবে। 3টের মধ্যে 3টে রাইটিং তোমাদের কমন পেতে হবে, এই ধারণা কিন্তু নিয়ে নাও। ঠিক আছে, আর মাধ্যমিকে আমি আগের বছর, ঠিক আছে, গত বছর 2026-এ যে রাইটিং গুলো আমি বলেছিলাম, যে সাজেশনটা দিয়েছিলাম, যে লেটার, স্টোরি এবং নোটিশ, যে 3টে বলেছিলাম সেই 3টেই কিন্তু এসেছিল। এবং এবারের জন্য আমি বলছি সর্বাধিক গুরুত্বপূর্ণ কিন্তু কোনটা? ফর্মাল লেটার। এটা কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। তোমরা 90% চান্স হচ্ছে এই ফর্মাল লেটার তোমাদের পরীক্ষায় আসা। এবং বিগত বছর আমি যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু, যে 3টে রাইটিং আমি বলেছিলাম সেই 3টে রাইটিং কিন্তু পরীক্ষায় চলে এসছে। এবার কিন্তু মাধ্যমিক 2027-এর জন্য বললাম কি ফর্মাল লেটার, তারপরে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে রিপোর্ট রাইটিং এবং তারপরে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। এই 3টে কিন্তু 3টের মধ্যে 3টে মাধ্যমিক 2027-এ আসার সম্ভাবনা একদম 90%। এবং আমি ফর্মাল লেটার তো বললাম, এটা তো শিওর আসছে, তার সঙ্গে রিপোর্ট রাইটিং ও শিওর আসছে, কিন্তু এই যে প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফির মধ্যে একটু আমার মতবিরোধ আছে, যে এই দুটোর মধ্যে একটা কিন্তু আসবে। কথা বোঝা গিয়েছে কি বলেছি? তাহলে শিওর আসছে ফর্মাল লেটার, শিওর আসছে রিপোর্ট রাইটিং, এবং প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফির মধ্যে একটু মতবিরোধ। প্যারাগ্রাফ আসার সম্ভাবনা 90% এবং বায়োগ্রাফি আসার সম্ভাবনা কিন্তু 70%। সুতরাং এই দুটোকে আমরা গুরুত্ব দেব। বোঝা গিয়েছে? এবার এর পরবর্তী ভিডিওতে রাইটিং স্কিল নিয়ে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের একটা আমি ভিডিও দেব। সেখানে সমস্ত কিছু থাকবে, যে কেন ফর্মাল লেটার গুরুত্বপূর্ণ, প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ, রিপোর্ট বায়োগ্রাফি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো করতে হবে, নির্দিষ্ট করে কোন ফর্মাল লেটার গুলো করতে হবে,
প্যারাগ্রাফ গুলো করতে হবে, রিপোর্ট গুলো করতে হবে, বায়োগ্রাফি গুলো করতে হবে, সেটা কিন্তু ওই ভিডিওতে থাকবে। সুতরাং সেই ভিডিওটি পেতে তোমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এবং যারা এই সমস্ত কিছুর উপরে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ সেই পিডিএফটি পেতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সেই পিডিএফটি পারচেজ করে নিতে পারে। ধন্যবাদ সকলকে।